নিউজ ভ্যানগার্ডের আপডেট খবরে স্বাগত। তবে বিস্তারিত আলোচনায় আসবো আমরা এই মুহূর্তে। সরাসরি মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলনে চলে যাব। এডুকেশন, রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন, এমবিবি ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা রয়েছে, এনআইটি রয়েছে, ত্রিপুরা ইউনিভার্সিটি রয়েছে, ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট রয়েছে সুপারি বাগান, এবং ট্রাইবাল কক মিউজিক কলেজ খুমলুং। এই 40টা ইনস্টিটিউশন আমরা এটা গত বছরও দিয়েছি, এবছর আরো বেশি সংখ্যক টাকা রেখেছি যাতে যুবকদের এটা দেওয়া যায়, দিয়ে যারা তারা যেন বিভিন্ন রকম সুবিধা এর দেওয়ার ফলে তারা যেন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে এই মোবাইলের মাধ্যমে। এটা আমরা কালকে মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আপনারা অবগতির জন্য জানালাম। টাকা রাখা হয়েছে 7,50,00,000 টাকা। গতবার টার্গেট ছিল বেশি, কিন্তু টার্গেট অনুযায়ী সেরকমভাবে আসেনি। করোনার কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটা আসেনি। কিন্তু there is a huge popularity of the scheme, and also the need for a smartphone in this digitally connected world cannot be overemphasized. The smartphone is very much helpful in opening up the huge opportunities for developing skills, finding source resources to enhance knowledge, and enabling employment opportunities. এই জন্য এই স্কিমটা করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে আমরা তাদেরকে এই যে প্রকল্প, এই প্রকল্প সারা রাজ্যে এটা খুব মানে আকর্ষণীয় প্রকল্প, এবং যুবকদের মধ্যে এটা একটা স্ফূর্ততা দেখা গিয়েছে। সেই জন্য এবার আমরা সংখ্যাটাকে আরো বাড়িয়ে দিয়েছি। গতবারের তথ্যটা তবু বলে দিই। ধলাইতে 520 যারা পেয়েছে জেলা অনুযায়ী, গোমতী 994, খোয়াইতে 596, নর্থ ত্রিপুরা 776, সিপাহীজলা 799, সাউথ ত্রিপুরা 1194, উনকোটি 651, ওয়েস্ট ত্রিপুরা 1756। এই টোটাল ফিগার যারা কোন জেলায় কত পেয়েছে, কিন্তু 40টা ইনস্টিটিউশনের মাধ্যমে এগুলি দেওয়া হয়েছে। কালকে আরেকটা সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, এবং এটা ত্রিপুরা রাজ্যে এই প্রথম। বহু সরকার এসছে, বহু সরকার গেছে, কিন্তু কর্কবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ডিগ্রি কলেজে এই উদ্যোগ কখনো কেউ করেনি। ফর প্রপোজাল অফ ক্রিয়েশন অফ অ্যান্ড ফিলিং অফ 22 নিউ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কর্কবরক জেনারেল ডিগ্রি কলেজ আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। উচ্চশিক্ষা দপ্তরের অধীন যে কলেজগুলি 22টা ডিগ্রি কলেজে আছে, আমরা জানি বর্তমানে 7,500 মতো স্টুডেন্ট রয়েছে যারা ডিগ্রি কলেজে পড়ছে। বর্তমানে তারা কিন্তু সবাই আমাদের কোন রেগুলার কোন রকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের জন্য নেই। এখন সব কিন্তু করা হচ্ছে, এটা কি বলে, আমরা যে লোক নিয়োগ করি গেস্ট লেকচারার মাধ্যমে এখন হচ্ছে, কিন্তু কখনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেই জন্য নিয়োগ করেনি। এই প্রথম ত্রিপুরা রাজ্যে। এবং আপনারা জানেন ইউজিসি এখনো নেট স্ল্যাট কর্কবরকের জন্য ঘোষণা করেনি। ইউজিসির কোন রকম নেট স্ল্যাটের কিছু নেই, কিন্তু দীর্ঘদিনের দাবি উপজাতীয় অংশের মানুষের যেন কর্কবরকে যেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়, দীর্ঘদিনের দাবি। আমার কাছে কিছুদিন আগেও বিভিন্ন সংস্থা ডেপুটেশন দিয়ে গেছিল। আমরা সেই দাবির প্রতি গুরুত্ব দিয়ে আমাদের রাজ্য সরকার
আমরা 22টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট মিনিমাম যেন একজন করে যেন কলেজে থাকতে পারে, সেই জন্য আমরা এটা উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে ফাউন্ডেশন কোর্স অ্যান্ড পাস কোর্স কলেজগুলিতে আছে, 7,500 মতো স্টুডেন্ট রয়েছে। এবং আপনারা জানেন যে এমবিবি ত্রিপুরা ইউনিভার্সিটিও কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কোর্স আছে। সেখানে গত কয়েক বছরে 224 জন কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার ককবরক পাস হয়েছে। সুতরাং আমরা আশা করি জিপিএসসির মাধ্যমে এটা নেব, কিন্তু যেহেতু 224 জনের মধ্যে পাস করা রয়েছে, আমরা আশা করি এটা পেয়ে যাব। এবং আমরা বর্তমানে আমাদের রাজ্যে 683 বিভিন্ন রকম স্যাংশন পোস্ট আছে বিভিন্ন রকমের। তো 683-র মধ্যে বর্তমানে আমাদের 414 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে। টোটাল ম্যান ইন পজিশন স্যাংশন পোস্ট ইন দ্য ডিসিপ্লিন, দ্যাট ইজ 683 ইনক্লুডিং 22। আগে 661, এখন প্লাস 22, 683 হলো। এর মধ্যে 404 জন ম্যান ইন পজিশন। এর মধ্যে আমরা 40টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি এবং 31শে মে লাস্ট ডেট কাগজপত্র জমা দেওয়ার। বাংলাতে 4 জন, ইংলিশে 10 জন, এডুকেশনে 5 জন, হিস্ট্রিতে 5 জন, পলিটিক্যাল সায়েন্স 4 জন, সংস্কৃত 4, হিউম্যান ফিজিওলজি 4, জিওলজি 2 এবং বোটানি 2। এই 40 জনের জন্য অলরেডি টিবিএসসি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে এবং লাস্ট ডেট 31শে মে কাগজপত্র জমা দেওয়ার তারিখ। সুতরাং অতি সত্বর আমরা 40 জন পেয়ে যাব, প্লাস এই 22 জন আমরা আবার গতকাল মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেটার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। সুতরাং এটা দীর্ঘদিনের দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা এটা গুরুত্ব দিয়ে কালকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি, আজকেই আমরা 487 জন গ্র্যাজুয়েট টিচার, 487 গ্র্যাজুয়েট টিচার টেট কোয়ালিফাইড এবং 198 জন ইউজিটি এদের পোস্টিং এর জন্য সই করে দিয়েছি। অতি সত্বর ওরা পোস্টিং অর্ডার পেয়ে যাবে। মোট 685 জন পোস্টিং অর্ডার পেয়ে যাবে। সামার ভ্যাকেশন খুললেই উইদিন ফিউ ডেজ যেন জয়েন করে, এই ধরনের তাদের অর্ডার যাবে। এর মধ্যে এই যে গ্রাজুয়েট টিচার 487 জন, এর মধ্যে 137 জনকে অ্যাসপিরেশনাল ব্লকে দেওয়া হয়েছে। দলাইতে অ্যাসপিরেশন ব্লক আলাদা, যেসব অ্যাসপিরেশন ব্লক বিভিন্ন দিক দিয়ে যারা একটু পিছনে রয়েছে, সেসব ব্লকে 137 জন পোস্টিং দেওয়া হয়েছে। দলাইতে 69 জনকে দেওয়া হয়েছে, অ্যাসপিরেশন ব্লক ছাড়া বলছি এখন। গুমতিতে 89 জনকে দেওয়া হয়েছে, খোয়াইতে 86 জনকে দেওয়া হয়েছে, উত্তর ত্রিপুরায় 54 জনকে দেওয়া হয়েছে, সিপাহীজলায় 64 জনকে দেওয়া হয়েছে, সাউথ ত্রিপুরায় 86 জনকে দেওয়া হয়েছে, উনকোটিতে 32 জনকে দেওয়া হয়েছে, ওয়েস্টে মাত্র 7 জন। এর মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, এই জন্য তাদের ওয়েস্টে দেওয়া আছে। ইউজিটির ক্ষেত্রে আমরা 198 জন পোস্টিং দিয়েছি, 72 জন অ্যাসপিরেশনাল ব্লক। এছাড়া সাউথে 45, দলাইতে 50 এবং নর্থে 25, উনকুটিতে 12, খোয়াইতে 6, সিপাহীজলা 9, গুমতি 49, ওয়েস্টে 2 এই পোস্টিং এর অর্ডার সই হয়েছে। আরো 543 জন জিটি 401 এবং 142 জন ইউজিটি রয়ে গেছে। কতজন? 543। কেন রয়ে গেল? আপনারা জানেন, ওয়ান টাইম রিল্যাক্সেশনের ফলে তাদেরকে আমরা সিলেকশন করেছি। ওয়ান টাইম রিল্যাক্সেশন পেয়েছিল তারা, তাদেরকে
আমরা পোস্টিং এই কারণে দিতে পারছি না, এদের মধ্যে অনেকের বিএড নেই এবং ডিএলএড নেই। এর মধ্যে যাদের বিএড ডিএলএড আছে তাদের কোনো অসুবিধা হবে না, পোস্টিং ইজিলি হয়ে যাবে। শুধুমাত্র যারা ভালো করে, আপনাদের কিন্তু কালকে আমি যখন এখানে বক্তব্য রেখেছি তখন আমি উঠে গিয়ে একটা চ্যানেলে দেখলাম দিয়েছে সকাল 6 ঘটিকা থেকে করোনা কারফিউ শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্যে। পরে ওই চ্যানেলকে আমি ফোন করে বলতে হলো আপনারা তো ভুল দিচ্ছেন। নিশ্চয়ই আমি এটা বলিনি। নাইট কারফিউ হবে বলেছি, নাইট কারফিউ সন্ধ্যা 6টার থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত থাকবে আপ টু 26 তারিখ, এবং 20 তারিখ থেকে হবে ওয়েস্ট, 20 তারিখ থেকে হবে ডিস্ট্রিক্ট মুভমেন্ট সেটা রেস্ট্রিকশন হয়ে যাবে। কিন্তু এই জন্য বলছি যখনই প্রেস কনফারেন্সে আসবেন বি সিরিয়াস। আপনারা যদি অন্যমনস্ক হন আমিও অন্যমনস্ক হয়ে যাই, সুতরাং ওই জায়গাটা মাথায় রাখতে হবে, কারণ একটা মেসেজের উপরে কিন্তু সব কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। সুতরাং এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো এই যে ইউজিটি 142 জন বাকি রয়েছে, জিটি 401 জন বাকি রয়েছে, এগুলিও সমস্ত পোস্টিং অর্ডার রেডি। আপনারা জানেন ওই যে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, তখন নির্দেশ দেওয়া হয়েছিল তারা কিন্তু ট্রেনি টিচার থাকবে, তাদেরকে ফুড প্লেজার টিচার হিসেবে বলা হবে না, ট্রেনি টিচার। অর্থাৎ এই চাকরিরত অবস্থায় তারা তাদের এই বিএড এবং অথবা ডিএলএড এরা কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমে আমরা ইগনুকে বলেছি, ইগনু বলছে এটা করতে গেলে আমাদের পার্লামেন্টের আইন সংশোধন করতে হবে। তারপর আমরা সেকেন্ড স্টেজে কোথায় গেলাম, এনআইওএস, তারাও বলছে পার্লামেন্ট লাগবে। লাস্ট অফ অল থার্ড চয়েস আমরা করেছি যে আমাদের যে রাজ্যের যে ডায়েট কলেজ আছে, আমাদের রাজ্যের ডায়েট কলেজ আছে, আগরতলা একটা আছে, কাকরাবন একটা আছে, কুমারঘাট সিইটি আছে এবং কলকাতা আছে। এই চারটার আশেপাশে যে স্কুলগুলি আছে, এই চারটার আশেপাশে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলিতে তাদেরকে আমরা পোস্টিং দেবো, আশেপাশে যতটুকু সম্ভব আশেপাশে দিলে তারা এই শিক্ষকতার ফাঁকে ফাঁকেই তারা কোর্সগুলি কমপ্লিট করতে পারবে। লাস্ট এটার জন্য, এই জন্য আমরা এনসিটির পারমিশনের জন্য আমরা পাঠিয়েছি। অতি সত্বর আশা করছি আমরা এনসিটির পারমিশন পেয়ে যাব, পেলেই তাদেরও আমরা পোস্টিং দিয়ে দেব। এই পোস্টিংগুলির ক্ষেত্রে যাদের একদম ডিএলএড নাই, যাদের একদম বিএড নাই, আমরা জানি এর মধ্যে অনেকে বিএড কমপ্লিট করে ফেলেছে। আমরা যদিও যখন তারা অফার দেওয়া হয়েছিল তখন কাগজ দেখাতে পারেনি, কিন্তু ইন দ্য মেনটাইম অনেকে বিএড সার্টিফিকেট ডিএলএড সার্টিফিকেট পেয়েছে একটা সংখ্যক, বাকিরা কেউ ফাইনাল ইয়ার পড়ছে, কেউ আবার পড়া শুরু করছে। তো যে এদের যাই হোক, যাদের আছে তাদের পোস্টিং এ কোনো প্রবলেম হবে না, বাকি তারা পোস্টিং হবে 4টা ডায়েট কলেজের আশেপাশে পোস্টিং দেব, যাতে আমাদের গভর্নমেন্ট কত সিম্পেথাইজড এটা বুঝতে হবে, যে তাদেরকে ওই কলেজের আশেপাশে পোস্টিং দিয়ে যাতে তারা রেগুলারাইজ হয়ে যেতে পারে, সেই জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমার এই বক্তব্য যাতে শুনে সবাই যেন বুঝে, কোনো দুশ্চিন্তার কিছু নেই। অলরেডি এনসিটির কাছে আমরা পারমিশন চেয়েছি, আশা করি কয়েকদিনের মধ্যে পারমিশন পেয়ে যাব। আপনারা জানেন কোভিড-19 কালকে যদিও বলেছি, তবুও আজকে 2-1টা পয়েন্ট এডিশনাল পয়েন্ট নিতে পারেন। আজকের তারিখে হাইয়েস্ট টেস্টিং গতকালের থেকেও রেকর্ড ব্রেক করে দিয়েছে, 10,185 টেস্টিং। অর্থাৎ সরকার
এমনভাবে স্পিডে চলছে টু কন্ট্রোল দি সিচুয়েশনটা যেন হাতের বাইরে না যায়। 10,185 টেস্ট, এর মধ্যে 879 হলো পজিটিভ, রেট হলো 8.63%, ডেথ কেস 5 আর অ্যাক্টিভ কেস 5924। ছোট টুকরাটা কোথায় রেখেছে? আগরতলা 17 পর্যন্ত 1 থেকে সিধা আছে। এখানে 1 তারিখে ছিল 1/5 যে 111টা স্যাম্পল টেস্টেড, পজিটিভ 7, পজিটিভিটি রেট 6.30। 17 তারিখে 669 স্যাম্পল পজিটিভ 123, পার্সেন্টেজ 18.38%। টোটাল স্টেটে 18 তারিখ পর্যন্ত টোটাল টেস্ট করেছি আমরা শুধু মে মাসে 1,04,853 টোটাল টেস্ট এই মে মাসে অনলি, এবং পজিটিভ 7,434, পজিটিভিটি রেট 7.09%, রিকভার্ড 2720, ডেথ ইন দ্য মান্থ অফ মে 52, অ্যাক্টিভ কেস 5924। এই যে আপনারা জানেন, গতকাল বলে দিয়েছি যে এখন আর আগের মতো একটা হসপিটাল নেই, আমাদের 2টো হসপিটাল একদম সেম, যত রকম যেমন অক্সিজেন থাকা, আইসিইউ বেড থাকা, ভেন্টিলেটর থাকা সব, অর্থাৎ এজিএমসি অ্যান্ড জিবি হসপিটালে যে করোনা ডেডিকেটেড কোভিড হসপিটাল রয়েছে ঠিক সেম টিএমসি রয়েছে। বর্তমানে 6 জন পেশেন্ট আছে সেখানে, অক্সিজেন, আইসিইউ বেড, 7টা ভেন্টিলেটর সেখানে, অর্থাৎ 2টো ডেডিকেটেড হসপিটাল আমাদের আছে। এটা আপনাদের নলেজের জন্য, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া 8টা ডিসিএসসি আছে, এছাড়া 25টা ডিসিসিসি আছে এবং 7টা আইসোলেশন সেন্টার রয়েছে। বর্তমানে এই যে 5924 একটু আগে বললাম অ্যাক্টিভ কেস 5924, এর মধ্যে হোম আইসোলেশন 5,211, আর ইনস্টিটিউশনে রয়েছে 713, অথচ আমাদের সিট রয়েছে 2,837। হসপিটালে বর্তমানে ভর্তি আছে এই বিভিন্ন ক্যাটাগরির হসপিটালে, সেখানে 5,924-এর মধ্যে 5,211 তারা হোম আইসোলেশনে আছে, আর ইনস্টিটিউশনে রয়েছে 713, অথচ আমাদের সিট রয়েছে 2,883। এজিএমসির বর্তমানে ডেডিকেটেড হসপিটাল যেটা আছে এটাতে 221টা বেড রয়েছে, 191টা অক্সিজেন বেড, more 30 beds will be oxygenated beds very soon, total 57টা আইসিইউ বেডস, 13 ভেন্টিলেটরস। ওইখানে ভেন্টিলেটর, এখানে ভেন্টিলেটর রয়েছে। করোনা মোকাবেলায় রাজ্য সরকার স্টেট লেভেল একটা কমিটি করেছে। করোনা মোকাবেলা ফরমেশন অফ করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ, formation of corona crisis management group for effective prevention of infection of COVID-19 pandemic, সেখানে স্টেট লেভেল কমিটি করা হয়েছে। কেন? রিভিউ দি কারেন্ট স্ট্যাটাস অফ করোনা প্যান্ডামিক, স্টেপস রিকোয়ার্ড টু বি টেকেন অ্যাজ রেসপন্স টু দিস থ্রেট and for the control of the emergency situation arising out of coronavirus infection, measures required to be taken to ensure the support of society and members of public at large, এছাড়া measures required for creating awareness among the people to fight this pandemic, এবং next implementation of guidelines issued by the state government on COVID-19 management and treatment। এজন্য এই মেইন স্টেট কমিটিতে রয়েছে চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার, রেভিনিউ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার,
এবং মেম্বার অফ পার্লামেন্ট ইস্ট ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্ট এবং ওয়েস্ট ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্ট, এছাড়া রয়েছে রাজ্যসভার এমপি, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উনি কনভেনার, ডাইরেক্টর জেনারেল ডিজিপি ত্রিপুরা এবং সেক্রেটারি রেভিনিউ, এটা হল মূল। এছাড়া প্রত্যেক ডিস্ট্রিক্টে আলাদা করে কোন কোন মন্ত্রীকে চেয়ার করে এবং কনভেনার ডিএমদের করে প্রত্যেক কমিটির জন্য, যেমন ওয়েস্ট ত্রিপুরা রতনলাল নাথ মিনিস্টার, জেলা সভাধিপতি সুরজিৎ দত্ত এমএলএ, রতন চক্রবর্তী এমএলএ, বিশুকুত্তু দেববর্মা এমএলএ, ডিএমএন কালেক্টর কনভেনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, চিফ মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডুকেশন, এরকম ভাবে সবগুলি করা হয়েছে। এই ডিস্ট্রিক্ট কমিটির বাইরেও ডিস্ট্রিক্ট কমিটি প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য, যেমন নর্থের জন্য বিশ্ববন্ধু সেনকে রাখা হয়েছে, ব্লক ওয়াইজ ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ করা হয়েছে, স্টেট ওয়াইজ ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ and district wise and block wise in case of panchayat area, block corona crisis management group in case of TDRC এবং in case of AMC এর জন্য আলাদা, এবং ওয়ার্ড করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ আছে আগরতলার জন্য, সেরকম আরবান লোকাল বডির জন্য আছে, পঞ্চায়েত করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, ভিলেজ করোনা কমিটি ক্রাইসিস গ্রুপ রয়েছে। এরা রিভিউ করবে এবং টাইম টু টাইম জনসচেতনতা বা অন্যান্য বিষয় এগুলি সবকে নিয়ে আমরা কোভিড মোকাবিলায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। আপনারাও সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যত রাজনৈতিক দল রয়েছে, এনজিও রয়েছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, সবাই যেন এগিয়ে এসে এবং প্রত্যেক জায়গায় কনসার্ন এমএলএ থাকবে। ধরুন একটা যে কোনো জায়গাতে, যেমন বামটিয়া, এমনি যে বামটিয়া ব্লক, ইন দ্যাট কেস চেয়ার করবে কৃষ্ণধন দাস এমএলএ। এরকম ভাবে যেমন হেজামারা ব্লক, সেক্ষেত্রে এরকম ভাবে চেয়ার করবে একজন এমএলএ। এরকম ভাবে কমিটি করে দেওয়া হয়েছে যাতে এটা মোকাবেলা আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারি। ধন্যবাদ।